বাংলাদেশে বেছে বেছে টার্গেট করা হচ্ছে হিন্দুদের, হামলা নির্যাতন খুনের পর এবার আরো বড় কোপ, সরকারি চাকরি থেকে বাদ। হিন্দু হলেই বাংলাদেশে সরকারি চাকরির কোনো সুযোগ পাবে না তারা। নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে সরকারের তরফে, আপনাদের জানাবো আরো বিস্তারিত। হিন্দু সহ সংখ্যালঘু হলেই বাংলাদেশের সরকারি চাকরিতে কোপ। 3 মাসের মধ্যেই বিজ্ঞপ্তি বদল হয়ে গেল, বেছে বেছে সনাতনীদের বাদ দেওয়া হচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, হামলা নির্যাতন খুনের পর এবার তো আরো বড় কোপ, সরকারি চাকরিতে হিন্দু বলে বাদ দিয়ে দেওয়া হবে তাকে। একেবারে বিজ্ঞপ্তি বদল হয়ে গেল 3 মাসের মধ্যে। একদমই, তোমাকে শুরুর আগে একটা তথ্য বলে দিই, যে তথ্যটা এখনো উঠে আসছে, যে এই যে বিসিএস, সেই বিসিএস এ তোমার 43তম বিসিএস এর যে লিস্ট বেরিয়েছে, তাতে প্রশাসন ক্যাডারে যে 26 জনকে বাদ দেওয়া হয়েছে আগের তালিকা থেকে বর্তমান তালিকায়, তার মধ্যে 13 জনই হচ্ছেন হিন্দু। পররাষ্ট্র ক্যাডার, সেখানে 5 জনের মধ্যে 2 জন হিন্দু। কাস্টমস ক্যাডার, সেখানে 3 জনের মধ্যে 1 জন হিন্দু। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে পুলিশ ক্যাডার, সেখানে হচ্ছে 8 জনের মধ্যে 2 জন হিন্দু। এছাড়া হচ্ছে ট্যাক্স, সেখানে হচ্ছে 7 জনের মধ্যে 5 জন হিন্দু। সমবায় ক্যাডার 3 জনের মধ্যে 1 জন হিন্দু। রেলওয়ে ক্যাডার, সেখানে হচ্ছে 1 জন বাদ পড়েছেন, সে হিন্দু ছিল। অন্যদিকে ফুড, সেখানে হচ্ছে 3 জনের মধ্যে 2 জন হিন্দু। এটা হচ্ছে শুধু জেনারেল ক্যাডারের হিসেব, এইগুলোই তথ্যগুলো সামনে আসছে। এই বিসিএস পরীক্ষা, অর্থাৎ প্রশাসনিক বিভিন্ন কাজকর্মে যে কর্মী নিয়োগ হয় তার যে পরীক্ষা, সেই পরীক্ষার কিন্তু 2টো তালিকা বেরোলো এই তদারকি সরকারের সময়। প্রথম তালিকা থেকে অদ্ভুতভাবে যে কারা পাশ করেছেন তার একটা তালিকা প্রকাশ হলো, সেই তালিকা আবার বদলে গেল 3 মাসের মধ্যে। এবং অভিযোগ হচ্ছে এই তালিকা থেকে একদম বেছে বেছে হিন্দুদেরকে বেশি সংখ্যায় বাদ দিয়ে দেওয়া হলো। তার মানে শুধু যে হিন্দুদের উপাসনালয়ে আক্রমণ, তাদের সম্পত্তির ওপর আক্রমণ, এই সমস্ত কিছু হচ্ছে তাই নয়, প্রশাসনিক স্তরে সরকারি চাকরির ক্ষেত্রেও তাদেরকে ব্রাত্য করে দেওয়া হচ্ছে। তো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে এই তদারকি সরকার পরবর্তী সময় গঠিত হলো, যেখানে আজকে দেখা যাচ্ছে যে তোমার গণ অভ্যুত্থানের আলাদাভাবে তালিকা একটা প্রস্তুত করা হচ্ছে, প্রোক্লামেশন হচ্ছে, সেই জায়গায় দেখা যাচ্ছে সেই বৈষম্য কিন্তু থেকেই যাচ্ছে। তার কারণ এখন যেটা দেখা যাচ্ছে তদারকি সরকারের সময়, সেখানে হিন্দুদেরকে বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে পুরো বিষয়টি নিয়ে একদম সরব হয়েছেন সেখানকার হিন্দুরা, এবং যাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা রীতিমতো ভেঙে পড়েছেন। অনেকে চাকরি করতেন, চাকরি ছেড়ে দিয়ে তারা পরীক্ষা দিতে এসেছিলেন, স্বাভাবিকভাবে তারা কিন্তু ভেঙে পড়েছেন। একদমই অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। হিন্দু বলেই সরকারি চাকরি খোয়াতে হলো। নতুন যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে একেবারে স্পষ্ট করে তা লেখা আছে। আপনাদের জানাবো বাংলাদেশ সেকুলার মুভমেন্টের প্রেসিডেন্ট পুষ্পিতা গুপ্ত, তিনি কি বলেছেন। বাংলাদেশে যে আমাদের যে বিসিএস ক্যাডারের 43তম বিসিএস ক্যাডারের যে গেজেটটা বের হয়েছে, 15 অক্টোবরে সেই গেজেটটা বের হয়েছিল। বের হওয়ার পরে ওনারা স্থগিত ঘোষণা করে, এটাকে একটা প্রশ্ন করে যে পরবর্তীতে আবার গেজেটটা বের হবে। গেজেটটা গতকালকে বের হয়েছে এবং সেখানে দেখা গেল যে 267 জনের মধ্যে থেকে 167 জন সনাতন ধর্মের। আমি আবারও বলছি, 267 জনের বাদ করেছেন, বাদ হয়ে গেছেন, এবং সেখান থেকে 167 জন হচ্ছেন সনাতন ধর্মের। এবং আগে যে পার্সেন্টেজটা ছিল ওনারা সরকারি হিসাবে, আগে যে বিসিএস ক্যাডারে যারা যে পার্সেন্টেজটা ছিল সেটা ছিল 12.4%, আর এখন হচ্ছে 9.7%। অর্থাৎ অপরাধ কি না হিন্দু, সেই কারণে সরকারি চাকরি থেকে তার নাম বাদ হয়ে গেল। অর্ণব, একদমই, দেখো সরকারের উদ্দেশ্য কিন্তু এখানে বোঝা যাচ্ছে, এই ইউনিট সরকারের উদ্দেশ্য। এতদিন বারবার হিন্দুদের সম্পত্তির ওপর হামলা হচ্ছিল, তাদের তোমার উপাসনালয়ের ওপর হামলা হচ্ছিল, আর উল্টে যেটা দেখা যাচ্ছিল যে ইউনিট সরকার তার ভারত বিদ্বেষের জিগির তুলে এই ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে সরকারি চাকরিতে সেখানেও কিন্তু হিন্দুদের প্রায় প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। একই সরকারের আমলে 2বার তালিকা বের করা হলো, এটা কিন্তু একটা অদ্ভুত ঘটনা। এবং প্রথম তালিকা থেকে দ্বিতীয় তালিকায় বেছে বেছে হিন্দুদের বাদ দিয়ে দেওয়া হলো, যার তালিকা তোমাকে একটু আগেই বললাম যে কোন বিভাগে কতজনকে বাদ দেওয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে বড় অংশটাই রয়েছে হিন্দুদের।
কেন এদের বাদ দেওয়া হলো, কী প্রসঙ্গে বাদ দেওয়া হলো নেই, শুধু দেখা যাচ্ছে যে যে সমাজ মাধ্যমগুলো রয়েছে সেখানে কিন্তু যারা বাদ পড়েছেন তারা রীতিমতো হাহাকার করছেন। তারা এই হাসনাত তাদেরকে কোট করে তারা লিখছেন যে এই বৈষম্য বিরোধী আন্দোলন কি এই জন্যই হয়েছিল, সেই বৈষম্য আমাদের ক্ষেত্রে দেখা গেল, এই রকম লেখাও তারা লিখছেন। এমনকি এই যে সমস্ত সংগঠনগুলো রয়েছে সেখানে যারা সেখানকার সেকুলার যে সংগঠন রয়েছে, হিন্দুত্ববাদী যে সংগঠন রয়েছে, তারা বারবারই প্রশ্ন তুলছেন যে কেন, কিসের কারণে বাদ দেওয়া হলো। একই সরকার দুটো তালিকা বের করলো এবং দ্বিতীয় তালিকায় এতজন হিন্দুদের বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে সরকার কি চাইছে? একদিকে যেরকম হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে সেটা ব্যর্থ হচ্ছে সরকার আটকাতে, দোষীদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে, তার পাশাপাশি সরকারি চাকরির জায়গা থেকে হিন্দুদের বাদ দেওয়া সেটা কিন্তু একদমই সরকারের উদ্দেশ্য। ভূমিকা, সরকারের উদ্দেশ্য একেবারে স্পষ্ট। অর্ণব, ধন্যবাদ তোমায়। আপনাদেরকে জানাবো এই প্রসঙ্গে বাংলাদেশের আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি কি বলেছেন। আমাদের বিসিএস ক্যাডারের পরীক্ষা হয়েছিল, সেখানে কিছু হিন্দু সিলেক্টেড হয়ে গেছিল। সমস্ত হিন্দু মানে সিলেক্টেড হিন্দুদেরকে বাদ দেওয়া হয়েছে। এটা আনকনস্টিটিউশনাল। কিভাবে এরা বাদ দিয়ে দিল দেখেন তো, এটা একটা দুঃখজনক।